আরেকটা কথা না বললেই নয় যে ভারতে মহারাজ্যে আপনার আমার কলিজার টুকরা নবীকে এক তাদের ধর্মগুরু সে নবীকে নিয়ে কটাক্ষ করছে। আপনারা কি এই কথা শুনছেন? বিভিন্ন নিউজে এই কথাগুলো প্রচার হয়েছে। মুম্বাইয়ে লং মার্চ দিয়েছে মুসলিম একজন নেতা, আপনার আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছে। আমরা মুসলমান যারা আছি, আমাদের বাপের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটা আমরা সহ্য করা সম্ভব হবে, যদিও না হবে, কিন্তু আমার মার বিরুদ্ধে কথা বললে একটু ধৈর্য ধারণ করা যাবে, আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বললে ধৈর্য ধারণ করা যাবে। কিন্তু যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয় তাহলে মুসলমান এটা কখনো সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? নবীর জন্য তো আমরা জান দিতে রাজি আছি। কথা ঠিক কিনা বলেন? সেটা যে কোনো দেশের যে কোনো শক্তি ধরেই হোক না কেন, কারণ আমরা যারা ঈমানদার আমাদের এই বিশ্বাস আছে যে যত শক্তি ধরেই হোক, আল্লাহর বিপক্ষে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে কোনোদিন বড় ক্ষমতাধর হতে পারে না, তার মতো বুকা আর কেউ হতে পারে না। সুতরাং মুসলমান এমন জাতি যে তার নবীর বিপক্ষে কথা বলবে, বিরুদ্ধে কথা বলবে, আর তারা ঘরে বসে থাকবে, এটা কখনো হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কারণ নবী আমাদের জানের নবী, নবী আমাদের প্রাণের নবী। যেখানে নবীর বিরুদ্ধে কথা বলা হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আমরা এখান থেকে প্রতিবাদ করি যে দুইজন নেতা, একজন ধর্মগুরু কথা বলছে আর আরেকজন নেতা সমর্থন করেছে, এই দুইজনকে ফাঁসি দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা তাদের ফাঁসি চাই, কারণ আমরা তাদের ধর্ম বিরুদ্ধে কোনো কথা বলি না, আমরা তাদের কোনো কিছুতে কোনো কথা বলি না, কেন আমাদের নবীর বিরুদ্ধে কথা বলবে? কথা ঠিক কিনা বলেন? আমরা তো তাদেরকে উস্কানি দেই না। সুতরাং সব সময় আমরা মুসলমান যারা আছি এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।